রাস্তাঘাট পরিষ্কার থাকলে নিজেও ভালো আছে, জনগণও ভালো করলে, জনগণ ভালো করলে তো সরকারও ভালো হইব। ময়লা যতক্ষণ আছে ততক্ষণ আমরা পরিশ্রম করে যাবো। এই শহর পরিষ্কার, আমাদের মনও পরিষ্কার। কর্পোরেশন থেকে যে অন টাইম পলিথিন দিচ্ছে, সবাই পলিথিনে ফালাই নাই, নোংরা করে রাখছে, তো ওই জিনিসটা আমাদের কাছে বেশি পরিশ্রম হয়েছে। আমরা 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত কাজ করতেছি। পরিষ্কার যদি না হয় আরও কাজ করব, যতক্ষণ ময়লা আছে ততক্ষণ আমরা আছি। কালকে থেকে সব কমপ্লিট ছিল আমার ময়লা, আজকে ওইটু কমপ্লিট করবো, ওই আশায় আছি, আজকেও শেষ করবো। কালকে আমি 5টা থেকে রাতে 12টা পর্যন্ত আমি ছিলাম। এই ময়লাটা নেওয়ার পরে আমরা এই জায়গায় ব্লিচিং পাউডার ছিটাইয়া সুন্দরভাবে করে দেবো, কারণ রক্ত হচ্ছে, গন্ধ ছড়াবে। দ্বিতীয় দিনে যে আমার সর্বপ্রথম দুইটাই পর্যন্ত আমার কাজ চলতেছে, এই দুইটা বর্জ্য আমার ক্লিয়ার হয়ে গেছে। বর্জ্য ব্যবস্থাপনা কোরবানি পরবর্তী কাজটা গতকালকেই আমরা শুরু করছি। সেক্ষেত্রে গতকালকে আমরা আনুষ্ঠানিকভাবে আর 8 ঘন্টার মধ্যেই আমাদের বর্জ্য শতভাগ অপসারণ করতে সক্ষম হই। আজকে দ্বিতীয় দিনের মতো ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলে কোরবানি হচ্ছে। আমরা আজকে সকাল থেকে কাজে আছি। এর সাথে আমাদের পিসিএসপি যে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী যে প্রতিষ্ঠান, সে ভাইরাও আছেন। নগরবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনি কোরবানি বর্জ্য আপনি যদি একটা নির্দিষ্ট স্থানে জমাকৃত অবস্থায় রাখেন, তাহলে আমরা খুব দ্রুত অপসারণ করতে সক্ষম হব। যত্রতত্র যেখানে সেখানে ফেললে এটা যেমন আমাদের নজরে বাইরে থাকে এবং এটা আমাদের অপসারণ করতেও একটু কষ্ট হয়ে যায়।